আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কথা বলবো অ্যাবাটমেন্ট ক্যাপ নিয়ে। এটি ব্রিজের অ্যাবাটমেন্ট ক্যাপের রেইনফোর্সমেন্ট সুপারভিশন করতে গেলে আপনাকে যেটা দেখতে হবে, প্রথমত অ্যাবাটমেন্ট ক্যাপের ড্রয়িংটা ভালোভাবে স্টাডি করতে হবে এবং অ্যাবাটমেন্ট ক্যাপে সাধারণত নিচেই 2 লেয়ার রড থাকবে এবং উপরে 2 লেয়ার রড থাকবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, এক্সট্রা টপ, এটা আপনারা যেটা দেখতে পারতেছেন এখানে টপ লেয়ারে এক্সট্রা টপ থাকবে। এই এক্সট্রা টপের লেনটা ভালোভাবে খেয়াল করতে হবে যে কত দূর পর্যন্ত এক্সট্রা টপ দেওয়া আছে এবং ফিলেটের রডটা উইং ওয়াল এবং অ্যাবাটমেন্ট ওয়ালে ফিলেটের রডটা দেওয়া আছে এবং যেটা এক্সট্রা ভার্টিক্যাল রড দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। আর ঢালাইয়ের ডেপথ কত পর্যন্ত হবে সেইটা মার্কিং করা থাকতে হবে। আর এক্সট্রা বটম, যেটা নিচের দেখতে পারতেছেন যে এক্সট্রা বটমের লেনটা আপনাকে খেয়াল করতে হবে যে এক্সট্রা বটম কোন পর্যন্ত দেওয়া আছে বা কতটা দেওয়া আছে এক্সট্রা বটম। আর ফ্লেটের রডটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ফ্লেটের রডের ল্যাপিংটা কত আছে। আর শাটারটা অবশ্যই ওয়াটার টাইট হইতে হবে, শাটারের জয়েন্টগুলো ভালোভাবে দেওয়া আছে কি না। আর ক্যাপের ডাইমেনশনটা দেখতে হবে এবং ক্যাপের ডাইমেনশনের যেটা দেখতে হবে যে ডায়াগোনাল মাপটা আপনাকে খেয়াল করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের সময় ঠিক থাকবে কিন্তু ডায়াগোনাল মাপটা আপনাকে খেয়াল করতে হবে এবং ক্যাপের চারিপাশে শাটার যতটুকু ডেপথে কংক্রিটিং করা হবে সেই কংক্রিটিং ডেপথটা পেইন্ট দ্বারা মার্কিং করা থাকতে হবে। এবং চেয়ারের যে রডগুলো ইউজ করা হয়েছে, চেয়ারের মিনিমাম 16 মিলিমিটার রড ইউজ করতে হবে, 20 মিলি হলে আরও ভালো হয়। আর চেয়ারের রড সাফিসিয়েন্ট কিনা সেটা দেখতে হবে, চেয়ারগুলো সাফিসিয়েন্ট দেওয়া হয়েছে কিনা বা চেয়ারের রডের কারণে রড কোথায় আন্ডুলেশন আছে কিনা সেটা দেখতে হবে। দুই পাশে এক্সট্রা টপ এবং নিচের লেয়ারে এক্সট্রা বটমটা খেয়াল করতে হবে। এবং এটা অ্যাবাটমেন্ট ওয়াল যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাবাটমেন্ট ওয়াল, আর দুই পাশে উইং ওয়াল আছে। তো এই অ্যাবাটমেন্ট ওয়াল এবং উইং ওয়ালের ভিতরে পাশটা হলো আর্ট ফেস, বাইরের পাশটা ওয়াটার ফেস। অ্যাবাটমেন্ট ওয়ালে সাধারণত আর্ট ফেজে রডটা লুজলি দেওয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে। নিচে কাভারিংটা দেখতে হবে, নিচে কাভারিং সাধারণত 6 ইঞ্চি থাকে, সে 6 ইঞ্চি কাভারিং ইনশিওর করা হয়েছে কিনা। টপ এবং বটম স্পেসিংটা খেয়াল করতে হবে, প্রয়োজনে সংখ্যা গুণে কাউন্ট করতে হবে। আর উইং ওয়াল এবং অ্যাবাটমেন্ট ওয়ালকে কানেক্টিং করে যে রডটা দেওয়া আছে সেটা দেওয়া হয়েছে কিনা। উইং ওয়াল এবং অ্যাবাটমেন্ট ওয়ালের ডাইমেনশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সার্বক্ষণিক ভাইব্রেটর চালু রাখতে হবে এবং এক লেয়ারে কংক্রিটিং করার চেষ্টা করতে হবে যাতে কংক্রিটিংটা আমি এক লেয়ারে করে আসতে পারি। এক লেয়ারে কংক্রিটিং করাটাই ভালো হবে, 2 লেয়ারে কংক্রিটিং এলাও না। এটা হচ্ছে ড্রয়িং, এটা দেখতেছেন অ্যাবাটমেন্ট রেইনফোর্সমেন্ট ক্যাপের প্ল্যান। এটা হচ্ছে সেকশন 1-1। এখানে অ্যাবাটমেন্ট ওয়াল আছে, ভার্টিক্যাল এবং যে বেজের রড আছে সেটা দেখা যাচ্ছে। আর এটা হলো সেকশন 2-2, দুই পাশে উইং ওয়াল, ব্যারিং শিটগুলো দেখা যাচ্ছে। এটা হলো সেকশন 3-3, ভার্টিক্যাল যে রড আছে সেটা দেখা যাচ্ছে। ফ্লিটের রডটাও দেখা যাচ্ছে, ফ্লিটের রডটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে ফ্লিটের রড ভালোভাবে বাঁধা হয়েছে কিনা এবং ল্যাবগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। এটা হলো সেকশন 4-4, এখানে উইং ওয়ালের ডিটেলস রেইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। এক্সট্রা যে ভার্টিক্যাল এবং টপ যে এক্সট্রা রড আছে সেটা দেখা যাচ্ছে। এটা হলো উইং ওয়াল এবং অ্যাবাটমেন্ট ওয়ালের জয়েন্টটা ভালো করে দেখা যাচ্ছে। এই জয়েন্টের রডগুলো দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, না হলে ক্র্যাক করে এই অ্যাবাটমেন্ট এবং উইং ওয়ালের জয়েন্টের রডগুলো না দিলে ওয়ালটা ক্র্যাক করবে, সেটা ভালো করে দেখে নিতে হবে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।